এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। আহ, সজল, জানাবেন না এখন গুলিবিদ্ধ যারা, তাদের কি অবস্থা, সবশেষ কি আপডেট? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহার, আমার পেছনেই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদেই ফজরের নামাজ শেষে এখানে কোরআন তেলাওয়াত করছিলেন লোকমান হাকিম এবং তার পাশেই বসা ছিলেন আলম শেখ। তারা দুজন, ফজর নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা বাসার দিকে এগিয়েছেন, তারা দুজন বসেই কোরআন তেলাওয়াত করছিলেন, প্রতিদিন এই মসজিদ নামাজ পড়েন। তার ঠিক কিছুক্ষণ পর পুলিশ একটি সিসি ক্যামেরা হাতে এসেছে পুলিশের। দেখা যাচ্ছিল যে এই রাস্তা দিয়েই একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন, তাদেরকেই পুলিশ মূলত সন্দেহ করছেন। একজন হেলমেট পরিহিত অবস্থায়, অন্যজন পাঞ্জাবি পরা অবস্থায় ছিলেন। পুলিশ যেটি বলছেন যে তাদের দুজনের মধ্যে মূলত লোকমান হাকিমকে লক্ষ্য করেই তারা 4 রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তারা লোকমান হাকিমের গায়ে লাগে, আরেকটি মাথায়, এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং অপরজন যিনি আলম শেখ, তার হাতে গুলি লাগে, তিনি আশঙ্কামুক্ত, তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানকার যারা মুসল্লি রয়েছেন তারা যেটি বলছেন, তাদের বয়সে এরকম ঘটনা, নিন্দনীয় ঘটনা এর আগে কখনো দেখেননি যে ইবাদতরত অবস্থায় মসজিদে কোরআন তেলাওয়াত করা অবস্থায় এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ যেটি বলছেন, লোকমান হাকিম কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, তবে তিনি ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন। কি কারণে আসলে এই ধরনের ঘটনা, পুলিশ কিন্তু এখনও তদন্ত করছেন। পুলিশ আশপাশের যে সিসি ক্যামেরাগুলো রয়েছে তারা অনুসন্ধান করছেন। পুলিশ জানার চেষ্টা করছেন, যেহেতু লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক, তাকেও জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। পাশাপাশি পরিবারের সদস্যরা তারা কাউকে সন্দেহ করছে কিনা, পরিবারের অবস্থা একেবারেই ভেঙে পড়েছে, এ কারণে পুলিশ পরিবারকেও অত বেশি জিজ্ঞাসাবাদ করছে না। পুলিশ যেটি বলছেন, নিজেরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করার চেষ্টা করছেন এবং আসামিদের ধরতে পারলে কি কারণে এই ঘটনা সেটি কিন্তু বলতে পারবেন। তবে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরাবরই অবনতি ঘটছে। গত 5ই আগস্টের পর থেকে, 2024 সালে 5ই আগস্টের পর থেকে শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদি এবছর কথাই বলি, যে প্রথম কয়েক মাসে, এই 5 মাসে এখন পর্যন্ত খুলনা মহানগরী শুধুমাত্র 17 থেকে 18টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সাধারণ মানুষ এই ঘটনাকে উদ্বেগ প্রকাশ করেছে। এই সব মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে। সোহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা এখন যে পরিস্থিতি, যে উদ্বেগ বিরাজ করছে, সে খবরাখবর সহ আরও কিছু খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলাল হোসেন সহজ।